এই হাতটা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে রে মালিক, তোমার এই নাফরমান আমার হাতের দ্বারা এই গুনাহ করেছে। তোমার এই নাফরমান অমুক দিন এতটার সময় ওই জায়গায় দাঁড়ায়া আমার এই হাতের দ্বারা এই গুনাহ করলো। পাঁচ দিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। পাঁচ দিন আল্লাহকে বলবে আমার পায়ের দ্বারা হেঁটে হেঁটে গিয়ে এই গুনাহ করছে। এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে রে আল্লাহ, এই আমার চোখের দ্বারা এতটা বেগানা নারীর দিকে তাকাইছে, আমার এই চোখের দ্বারা মোবাইলের মাধ্যমে ছবি দেখছে রে মাওলা, আমার এই চোখের দ্বারা টিভির সামনে বসিয়া বান্দা এই গুনাহগুলো করেছে রে মাওলা। সেদিন চোখ আল্লাহর কাছে জাররা জাররা পরিমাণ খুলে বলে দিবে, এরে মুমিনের দল, এর চাইতে মারাত্মক হলো এই চামড়াগুলো, যে চামড়ার সৌন্দর্যতার জন্য যুবক আজকে নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখতে পারলা না, সেই চামড়াও সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। ক্বালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই মানুষ চামড়াকে বলবে রে চামড়া, আজকে তোরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? চামড়া বলবে দুনিয়াতে তোমার গোলাম বানাই আল্লাহ পাঠাইছে, যেইভাবে মনে চায় আমাকে ব্যবহার করছো, সেদিন কিছুই বলি নাই, আজকে মাওলাই বলার ক্ষমতা দিল, অতএব কারণে আমার চামড়ার দিয়ে তুমি কি কি অপরাধ করেছো দুনিয়াতে আল্লাহ সব সেদিন বলে দিবে। এরে নবীর উম্মতের দল, দুই নম্বরে সাক্ষী হয়ে যাবে আল্লাহর এই জমিন। দুই নম্বর কি হবে? আল্লাহর এই জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ জমিনকে আদেশ করবে সেদিন, ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবে হে জমিন, তোমার মধ্যে এই বুকের উপরে চড়িয়া আমার বনি আদম কি কি অপরাধ করেছিল, নেকের কাজ, ভালো কাজ, খারাপ কাজ, সেদিন আমার কাছে বলে দাও। এই জমিন আল্লাহর কাছে জানায়া দিবে। আর এই জমিনে অসংখ্য কোটি কোটি সিসি ক্যামেরা আল্লাহ তাআলা জমিনের মধ্যে লাগাইয়া রাখছে। আহারে দুনিয়ার মানুষ, আজকে সিসি ক্যামেরা যেখানে লাগানো ওই জায়গায় ভয়ে যায় না, অপরাধ করে না, কারণ ধরা খেয়ে যাবে। অথচ আল্লাহর জমিনে সিসি ক্যামেরার কোনো অভাব নাই। সেই দিন আল্লাহ ফুটেজের মাধ্যমে সব দেখাইয়া দিবে। ও বান্দা তুই তাকায়া দেখ, অমুক তারিখে এতটার সময় এই কাজ করছিলে কিনা দেখ। এই জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে এই বনি আদম আমার বুকের উপর বিচরণ করিয়া এই জায়গায় দাঁড়ায় এতটার সময় এই কাজ করেছে রে মাওলা। ওই যে 17 ফেব্রুয়ারি পেশকারার বাজারে মাহফিলে এত সময় বসা ছিল, ওখানে বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শুনলো, এই কথাও জমিন সেদিন আল্লাহর কাছে বলে দিবে। তাহলে দুই নম্বর সাক্ষী হয়ে যাবে আল্লাহর এই জমিন। সংক্ষেপে বলছি কারণ সময় একেবারে শেষের দিকে। তিন নম্বর হলো ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। তিন নম্বর কি? ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। আল্লাহর কাছে ফেরেশতা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, রে মানুষ, আপা হাসিবিতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিলাম যে তোমরা আমার আল্লাহর কাছে আসা লাগবে না? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, তোদেরকে দুনিয়ায় পাঠানোর পরে দুইজন সেফগার্ড বডিগার্ড তোদের সাথে আমি আল্লাহ দিয়ে দিলাম। আছে না নাই? আমাদের সাথে দুইজন গার্ড আসেনি?
একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে, সম্মানিত দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুই কাঁধে দিয়ে দিলেন। আর এই কথা আদেশ দিয়ে দিলেন, ও ফেরেশতারা শোনা, তোমাদের কাজ হলো ডান কাঁধওয়ালা তুমি বান্দা যেই নেকের কাজটা করবে ওই নেকের কাজটা শুধু লিখে রাখবা। বাম কাঁধওয়ালার দায়িত্ব দিয়ে দিল, রে বাম কাঁধের ফেরেশতা শুন, বান্দা যেই গুনাহটা করবে তুই শুধু সেটাই লিখে রাখবি, দিন তারিখ দিয়া স্থানকাল পাত্র লিখে রাখবি, এটাই তোদের কাজ। সেদিন ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে যে আল্লাহ আপনার এই গোলাম এই গুনাহ সেদিন করলো। 4 নম্বর সাক্ষী হয়ে যাবে মানুষের আমল নামা। حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وقال تعالى في آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. পেশকারহাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 3 রাত ব্যাপী 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ দ্বিতীয় রজনী। মতিয়া মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিয়ানে আজম, জাতির মাথার মুকুটতুল্লাহ হযরতে উলামায়ে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত আবেদা শায়খেরা, মা ও বোনেরা, মহারব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে আল্লাহ তাআলা এই ফিতনার জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দ্বীনি এক পরিবেশে সুস্থতার মতো নেয়ামত দান করে, হাজারো পেরেশানি থেকে হেফাজত করে, জান্নাতের বাগানে আমার গুনাহগারকে কিছু কথা বলা, কোরআন ও হাদিস থেকে আপনাদের মতো সৌভাগ্যবানদেরকে শোনার মতো তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে আমরা সকলেই ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে বলিষ্ঠ আওয়াজে
ইমানের আওয়াজ উঁচু করে একই বাক্যে কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম। আপনারা মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে ভালো হয়, কারণ ফাঁকা মাঝখানে ফাঁকা দেখলে দেখতে খারাপ দেখা যায়, আলোচনা করতেও কষ্ট হয়। পিছনে যারা আছেন মেহেরবানি করে সামনে আসেন। একটা কদম দিনের জন্য সামনে আগাইলে লস নাই, বরং প্রতিটি কদমেই লাভ আর লাভ। অতএব কারণে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আমার সময় একেবারেই কম। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা বিষয়ের উপরে কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ পাক যেন এই সময়ের মধ্যে যে কথাগুলো আমার এবং আপনাদের জন্য হেদায়েতের উসিলা হতে পারে, এই কথাগুলো আমার এই গুনাহগারের জবান দিয়ে আল্লাহ পাক বের করে দেন। সকলে বলি আমিন। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, এতে আপনারা খুশি না নারাজ? আল্লাহ মানুষ না বানায় হায়াওয়ান জানোয়ার বানাইতে পারতেন কি না? পারতেন। মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো উম্মতে মুহাম্মদ। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে সেই মহা সৌভাগ্যবান আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সবচাইতে দামি বানাইলেন। এই দামি মানুষগুলো আমাদের নবীও দামি, আমরা উম্মতও দামি। তো দামি হবে কি দিয়ে? কিয়ামতের ময়দানে একমাত্র নেক আমলের দ্বারাই সেখানে বিচার হবে। এর বাহিরে কোনো শ্রেষ্ঠত্ব কারো থাকবে না। যার আমল নামাটা ভারী হবে সেই সেদিন কামিয়াব হয়ে যাবে। কি বলেন, ঠিক না? নাকি কোনো ক্ষমতার গৌরব, টাকার গৌরব, কোনো বংশের মর্যাদা সেগুলো চলবে সেদিন? কিছুই চলবে না। তো এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে, এটাই বাস্তব। কেউ থাকতে পারবেন? কেউ থাকতে পারবেন না। কিন্তু মৃত্যুকে আমরা তো ভয় পাই কেন? এটা কারণ আছে না? কিন্তু মৃত্যু তো ভয় পেল লাভ কি? বাঁচা যাবে না। তো এক শ্রেণীর মানুষ আছে যারা মৃত্যুকে ভয় পায় না। কি পায় না? ভয় পায় না। আমরা এখানে যারা আছি এমন কেউ আছে যে মৃত্যুকে ভয় পাই না? মৃত্যুর নাম শুনলেই তো লাভ দিয়ে উঠি না? নাম বাঁচার জন্য কত চেষ্টা, সর্বাত্মক চেষ্টা করে বাঁচার জন্য, মরতে কেউ চাই না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ওরা মৃত্যুর জন্য অপেক্ষা করে, কখন আমার মৃত্যু হবে আর আমি আমার রব্বে কারিমের সাথে সাক্ষাৎ লাভ করব, আল্লাহ পাকের দিদার লাভ করব। ওরা আগ্রহী হয়ে থাকে মৃত্যুর জন্য। ওরা কারা? ওরাও তো মানুষ। ওরা মানুষ না? ওরা মানুষ। কিন্তু ওরা, আমিও মানুষ, ওরাও মানুষ। ওদের স্থানটা, সম্মানটা একটু ব্যতিক্রম। যারা হলো আল্লাহওয়ালা বুজুর্গ, ওরা মৃত্যুর জন্য অপেক্ষা থাকে। দুনিয়ার লাইনে দেখবেন যারা কোনো অপরাধ করে না, কি করে না? অপরাধ করে না, কারো উপর জুলুম করে না, কারো টাকা মেরে খায় না, কারো মাথায় বাড়ি দেয় না, কারো সমালোচনা না, এক কথায় সে নির্দোষ। ওই বান্দার কোনো ভয় আছে দুনিয়াতে? চলতে ফিরতে কোনো ভয় নাই। সে কাউকে ভয় করে না এবং কেউ তাকে কিছু বলবেও না, কারণ সে কারো ক্ষতি করে নাই। কিন্তু ভয় কার? যে অপরাধ করে, তারই একমাত্র ভয়। তো দুনিয়া থেকে মানুষ চলে যাবে, ভয় থাকার কথা না। ভয় থাকে একটাই, আমরা অপরাধ করেছি দুনিয়াতে। অপরাধী না? আল্লাহ পাক দুনিয়াতে বানাইলেন আল্লাহ কেন? আল্লাহর গোলামির জন্য। গোলামির জন্য আল্লাহ পাক দুনিয়াতে বানাইলেন, কিন্তু আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর গোলামি মানে কি? আল্লাহর হুকুম মানাই তো গোলামি। আল্লাহর হুকুম মানার জন্যই পাঠাইলেন। হুকুমটা দুই ধরনের আল্লাহ পাকের। কিছু হুকুম যেটাকে আমরা ইবাদত বলি, নামাজ পড়া কি ইবাদত না? ইবাদত। রোজা রাখা কি ইবাদত? এইটাই ভুল। নামাজ পড়াও ইবাদত নয়, রোজা রাখাও ইবাদত নয়। নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। কথা বুঝাইতে পারি না? কারণ আল্লাহর হুকুমের ভিতরে আদেশ আছে, আবার নিষেধও আছে। কিছু করো, কিছু ছাড়ো। ছাড়াটাও আল্লাহর হুকুম, করাটাও কার? আল্লাহর হুকুম। করলো ইবাদত, যেটা ছাড়ার কথা বলছে ছাড়লেও ইবাদত। তাহলে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত নয়। তাহলে নামাজ পড়লে তো সওয়াব হয়, কিছু যেগুলো ছাড়ার কথা বললেন সেই অপরাধ ছাড়লেও তো সওয়াব হয়। তাহলে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, স্বতন্ত্র এগুলো না একটারও নাম ইবাদত নয়। তো দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
জুজে ইবাদত নিসতে মাকসুদ আজ জাহা। আল্লাহ বলে যে আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার ইবাদত করার জন্য। সে ইবাদতের ভিতরে কিছু থাকবে আমর, কিছু থাকবে নিষেধ, কিছু থাকবে আদেশ, কিছু থাকবে নিষেধ। আদেশগুলো পালন করি আমরা, সেখানেও ত্রুটি করি। যেগুলো করার কথা বললে নামাজ পড়ার কথা নামাজ পড়ি না, গুনার কাজ ছাড়তে বললেন সেগুলো ছাড়ি না। তাহলে যেটা করতে বললেন সেটা না করলেও গুনাহ অপরাধ, যেটা ছাড়তে বললেন সেটা না ছাড়লেও অপরাধ। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা সেগুলো ছাড়ো, অপরাধগুলো, অন্যায় অপরাধগুলো ছাড়ো। গুনার কাছে স্পষ্ট আল্লাহ কোরআনের আয়াত যে গুনাহ ছেড়ে দাও। কিন্তু এই মজলিসে আপনারাই বলেন যে এত কিছু বলার পরে মানুষ গুনাহ ছাড়ে? কম করে না বেশি করে? বেশি করে। আল্লাহ কোরআনে বলছে ওয়াস্তাবাকু ফিল খয়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। আর এখন মানুষ বলে ওয়াস্তাবাকু ফিল মাসিয়াত, গুনার কাজে প্রতিযোগিতা করে। কে কত বেশি করতে পারে, ঠিক কিনা বলেন? গুনার কাজে প্রতিযোগিতা চলছে এখন এই বর্তমান পৃথিবীতে, কে কত বেশি নাফরমানি করতে পারে। আল্লাহ আমার সবাইকে হেদায়েত দান করুক, বলো না আমিন। তো এত বলার পরেও মানুষ গুনাহ ছাড়ে না। বলেন এর আগে যে আল্লাহ যে বললেন, মানুষকে আদেশ দিলেন, আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? কেমন বড়? যারবে বড় আছে? মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ পাক দৈনিক 5 বার দুনিয়ার মানুষকে জানায় দেয়। মুয়াজ্জিন মসজিদে জানায় দেয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে এমন বড়, যেই আল্লাহর চাইতে বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ নিজের জাতের পরিচয় দিয়া বলেন আকবার, আমি আল্লাহ এমন বড় যে আমার আল্লাহর চাইতে বড় দুনিয়ায় কেউ নাই। কেউ আসেনি বলে? সেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, হে মানুষের দল, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য, রাত্র দিনে, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের গুনাহ থাকতে পারে, বান্দা সব গুনাহগুলো ছেড়ে দাও। আদেশ কার? আল্লাহ। সবাই কথা বলেন, আদেশ কার? সেই আল্লাহ তাআলা বলার পরেও মানুষ গুনাহ করে। এখন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে জানায়া দেয় যে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে ঘটে এক একটা কারণ থাকে। কারণ থাকে না পিছনে? কারণ সারা দুনিয়ার লাইনে কিছুই ঘটে না। ঘটে না রে বাবা, বড় মনোযোগ দিয়ে শোনো রে ভাই। এই আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, এতটুকুই জীবনের জন্য, সফলতার জন্য, দুনিয়া আখিরাতে যথেষ্ট হয়ে যাবে। দুনিয়া আখিরাতে সফলতার কাজ একটাই, যেটা হলো যদি মানুষ গুনাহ ছাড়তে পারে তাহলে ওই বান্দার কোনো ভয় আসেনি। কথা বলেন, কোনো ভয় আছে? ওই বান্দা 1 নম্বরে দুনিয়ায় ভয় নাই, ও তো আল্লাহর কাটি ওলি কামেল। ওই বান্দা তো আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আর যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ যারা বন্ধু হয়ে যাবে, ওই বান্দাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহর বন্ধু হতে হলে গুনাহ ছাড়া লাগবে। এখন প্রশ্ন হলো, এত ভালোভাবে আল্লাহ বলার পরেও দুনিয়ার মানুষ কেন গুনাহ করে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলে, প্রত্যেকটা মানুষ, আমি আপনি দুনিয়াতে যারাই গুনাহ করি, ওই গুনাহটা সংগঠিত হওয়ার সময় 4টা কারণের যেই কোনো একটা কারণ ওখানেই থাকে, যার কারণে গুনাহ হয়। তার মানে মানুষ গুনাহ করে 4 কারণে। কয় কারণে? 4 কারণে মানুষ গুনাহ করে রে বাবা। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা কারণের জবাব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মাঝখানে প্রত্যেকটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা মানুষের এই ভুলের জবাব জানিয়ে দিলেন। 1 নম্বরে মানুষ গুনাহ কেন করে? এর কারণ হলো, মানুষ যখন গুনাহ করে ওই সময় মানুষ মনে করে, আশপাশে চতুর্দিকে দরজাটা বন্ধ করে বলে যে আমাকে এখন আর দুনিয়ার কেউ দেখে না। কি মনে করে?
আমাকে দুনিয়ার কেউ দেখে না। সবাই বলেন কি মনে করে? আমাকে দুনিয়ার কেউ দেখে না। আপনারাই আওয়াজ দিয়ে বলেন, হে মুমিন, দুনিয়ার মানুষ না দেখতে পারে একজন আর চোখে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ কেমন দেখি জানো? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলে তোর রব আমি আল্লাহ। ওরে বান্দা তুই দুনিয়ায় যখন চলো, ওরে বান্দা স্থলে বলো আর বন্দরে বলো, পানির নিচে বলো আর মাটির নিচে বলো, আকাশে বলো আর দোকানপাটে বলো, ঘরের দরওয়াজার মধ্যে বলো, ওরে আমার ব্যবসায়ী ভাই, যখন মালে ওজনে কম দেয় ব্যবসায়ীরা তো কাস্টমারের দিকে তাকাইয়া থাকে। নষ্ট মালটা যখন কার্টনের মধ্যে ঢুকায় তাকায়া থাকে, কাস্টমার কোন দিকে তাকায় আছে? কথা কর না কেন? ঠিক কিনা? ওরা তাকায় থাকে কাস্টমারের চোখের দিকে, বান্দা যখন অপর দিকে তাকায়, এই বান্দার অগোচর চোখের ফাঁকি দিয়া নষ্ট একটা মাল বান্দার কার্টনের মধ্যে ঢুকাইয়া দিল। ওই ব্যবসায়ী ভাই মনে করলো আমার মনে হয় কাস্টমার আমাকে দেখে নাই, আমি সফল হয়ে গেছি। ওই সময় দেখেছে কি? আল্লাহ বলে আমি তোমার দিকে কেমন দেখি রে গোলাম? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় যে অপলক নেত্রে তাকায়া থাকে। অপলক নেত্র কাকে বলে বাবা? বলে অপলক নেত্র হলো আমি আপনার দিকে তাকায় রইলাম, যে তাকানোর মাঝখানে চোখের পলকও পড়লো না, একটা সেকেন্ডের জন্য আমি আপনার থেকে দৃষ্টিটাকে ফিরাই নাই, আমার চোখের এই পলকটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই, এমনভাবে এক দৃষ্টিতে তাকায় থাকা নাম হলো অপলক নেত্রে তাকায় থাকা। আল্লাহ তাআলা সেটাই বলে বান্দা, এর গোলাম তোর হাতের তালুটা তোর একটু সামনে নিয়ে দেখ, যেই হাতের তালুর একটা জাররা পরিমাণ তোর চোখ থেকে ফাঁকা যায় না, যায়নি? পুরো হাতের তালুটা দুই চোখ দিয়ে দেখা যায় না? কথা বলেন না কেন? আপনার হাতের তালু সামনে নিলে একটুও কোনো জায়গা বাকি আছে দেখার? দুই চোখের মাধ্যমে হাতের তালু পুরো জায়গাটা আমরা দেখতে পাই। আমার আল্লাহ তাআলা জানে দেয় গোলাম আমি আল্লাহর কুদরত এত শক্তিশালী, এত শক্তিশালী। বান্দা তুই যখন ঘরের মধ্যে একা নির্জনে গুনাহ করার জন্য সংযুক্ত হয়ে যাও, যখন দুইজনে মিলিয়া গোপন কামরায় গুনাহ কর, ওই সময় আমি আল্লাহ একসাথে পুরো দুনিয়ার মানুষ, ডানে বলো বামে বলো সামনে বলো পিছনে বলো, ঘরের মধ্যে বলো বাহিরে বলো, মাটির নিচে বলো আকাশে বলো জমিনে বলো পানিতে বলো যেখানেই বলো, এমন ভাবে তোমার দিকে আমি আল্লাহ তাকায়া থাকি। আমি আল্লাহ এমন ভাবে তাকায় থাকি। এবার আপনারাই বলেন, যদি আমি মনে করি আমাকে কেউ দেখে না, এই ভেবে গুনাহ করার কোনো সুযোগ আসেনি? কোনো সুযোগ আছে? ওই সময় মনে করতে হবে দুনিয়ার কেউ না দেখতে পারে, আমাকে দেখে কি আল্লাহ। দুই নম্বরে মানুষ কেন গুনাহ করে? মানুষ মনে করে দুইজনাই মিলে গুনার মধ্যে শামিল হয়ে গেল। গুনাহটা করার পর একজন আরেকজনকে জানায় দেয় যে খবরদার তুই আর আমি জানি দুইজনের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, খবরদার তৃতীয় পক্ষ কেউ যেন না জানে। বলে কি বলে না? বলে আমি আর তুই জানলাম, খবরদার কাউরে আর বলবি না। ওরে বাল্লার গোলাম, ওই সময় তুমি মনে করেছো কেউ জানে না, কিন্তু আপনারাই বলেন কেউ না জানতে পারে, জানে কি? আমার আল্লাহ তাআলা জানে দেয় রে বান্দা। আমার আল্লাহ তাআলার জানার পরিধি কেমন? আমি আল্লাহ তাআলা কেমন জানে জানো? ওয়া হুয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর।
আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ কেমন জানি জানুর বান্দা ওয়া হুয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন এমন কিছু গুনার খবর আছে যেই গুনাহগুলো প্রকাশ পেয়ে গেল যেই গুনাহগুলোর খবর দুনিয়ার মানুষ সবাই জানে তুমিও জানো তোমার সামনে যারা তারাও জানে অনেকেই জানে ওই গুনাহগুলোর কথা আমি আল্লাহ জানি এ গোলাম এমন কিছু গুনাহ আছে রে গোলাম যেই গুনাহগুলো তোমার স্ত্রী তোমার পাশে ঘুমায় তোমার বন্ধু তোমার পাশে বসা তোমার সাথী তোমার সাথে বসা তোমার বাবা মা তোমার পাশে বসা এক কথায় দুনিয়ার মানুষ তোমার পাশে বসার পর ওই মানুষগুলো দুনিয়ার কেউ জানে না যেই গুনাহগুলো তোমার অন্তরের মধ্যে লুকায়িত তোমার পাশে বসা তোমার প্রতিবেশী কত হাসি মুখে তার সাথে কথা বলো কত সুন্দরভাবে সালাম দিয়ে কথা বলো কিন্তু মনে মনে ওই বান্দার ক্ষতি করার পরিকল্পনা চলছে মনে মনে ওর দিকে তাকায়া ওই বান্দার ক্ষতি কিভাবে করবা দিলের মধ্যে জল্পনা কল্পনা করে এমন হয় কি হয় না ওর দিকে তাকায়া তাকায়াই বলে মনে মনে তোর খবর আছে আজকে তোর এই বিপদে তোরে ফালাইতে আসি মনে মনে জল্পনা করে প্রকাশ করে নাই ওই কথাগুলো দুনিয়ার কেউ জানেনি যেই কথাগুলো প্রকাশ করে নাই ওই গুনাহগুলোর কথা দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ বলে তোমার অন্তরে লুকায়িত গুনাহগুলোর কথাও আমি আল্লাহ জানি কে জানে আল্লাহ তাআলা জানে এখন যদি মনে করেন কেউ জানবে না এই ভেবে গুনার মধ্যে শামিল হওয়ার কোনো সুযোগ আসেনি আছে কোনো সুযোগ কোনো সুযোগ নাই যখন মনে করব কেউ জানে না তখন মনে করতে হবে কে জানে আল্লাহ তাআলা জানে এই যে রমজান মাস আসতেছে রে ভাই ঘরের দরজা আটকায়া চায়ের দোকানের সামনে কাপড় দিয়া হোটেলের শাটার নামায়া ভিতরে খাবার খাবে মনে করবে দুনিয়ার কেউ তো দেখে না কিন্তু ওই জায়গায় দেখে একজনকে আল্লাহ তাআলা দেখবে কি দেখবে না দেখবে আল্লাহ তাআলা দেখবে তাকায়া থাকবে 3 নম্বরে মানুষ কেন গুনাহ করে বলে দুনিয়ার মানুষ যখন গুনাহ করে ওই সময় মানুষ মনে করে আমার আশপাশে কেউ নাই কি মনে করে আমার পাশে কেউ নাই এই কারণেই অধিকাংশ মানুষ 80% মানুষ গুনার মধ্যে শামিল হয় মনে করে আমার পাশে কেউ নাই কি বলেন ঠিক না একা একা নির্জনে গোপনে গুনার মধ্যে শামিল হয়ে গেল এই যে গজবের মোবাইল এই মোবাইলের মাধ্যমে বান্দা যখন রাত্র হয় ওই ঘরের দরজাটা আটকানোর পর এই যে মোবাইলের জিয়ারতের গুনার এমন নোংরা গুনার মধ্যে শামিল হয় যদি উস্তাদের পাশে ছাত্র থাকতো উস্তাদ কখনো এই গুনাহ করতো না সন্তানের পাশে যদি ওর মা বাবা থাকতো ওই সন্তান ওই গুনার মধ্যে শামিল হইতো না স্বামীর পাশে যদি স্ত্রী থাকতো ওই স্বামী গুনার মধ্যে শামিল হইতো না সন্তানের সামনে যদি ওর বাবা মা থাকতো ওই সন্তান ওই গুনাহগুলোর মধ্যে শামিল হইতো না কারণ বান্দা তখন চিন্তা করতো ছাত্র চিন্তা করতো আমার পাশে উস্তাদ বসা সন্তান চিন্তা করতো আমার বাবা আমার পাশে হাজির স্বামী চিন্তা করতো আমার স্ত্রী আমার পাশে হাজির ও তো আমার দিকে তাকিয়ে আছে অতএব এই গুনাহ করা যাবে না কি বলেন করতো পাশে থাকলে কখনোই করতো না একমাত্র করে বান্দার মনের মধ্যেই জল্পনা কল্পনা যে আমার পাশে কেউ নাই আপনারাই বলেন আশপাশে কেউ না থাকতে পারে একজন আছে তিনি কে আমার আল্লাহ তাআলা কেমন পাশে আছে কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয় ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ তাআলা বলে গোলাম তুমি যেখানেই থাকো না কেন রে বান্দা ঘরের মধ্যে বলো আর বাহিরে বলো দোকানপাটে বলো আর আকাশে বলো জমিনে বলো স্থলে বন্দরে বলো পানিতে বলো এক কথায় ওয়া হুয়া মাআকুম তিনি তোমাদের সাথেই আছে আইনামা কুনতুম তোমরা যেখানে আছো
কোথায় আছে? সাথে সাথে আছে। এখানে আছে আল্লাহ পাক, এখানে আছে, এই মাহফিলে আসেনি? মনে হয় যেন দোকানের ওই পাশে আছে। ঘরের দরওয়াজাটা আটকায় দিলে সেখানে আল্লাহ আসেনি? কথা বল না, আসেনি? দোকানের দরওয়াজা শাটার বন্ধ হয়ে গেল, আল্লাহ থাকেনি? অফিস আদালতের দরওয়াজা যখন বন্ধ, যখন ঘুষের লেনদেন চালু হয়, ওই জায়গায় কি আল্লাহ থাকেনি? হ্যাঁ, থাকে আল্লাহ সেখানে? তাকে আল্লাহ তাআলা। এর বড় দুনিয়ার মানুষ কেমন চালাক, দুনিয়ার মানুষ বড় চালাক, বড় চালাক। আল্লাহ তাআলা কাছে কতটুকু পাশে কতটুকু এটাও কোরআনে জানিয়ে দিলেন। আমরা মানুষ মনে করতে পারি আল্লাহ ঘরের দরওয়াজাটা যখন বন্ধ, অতএব আমরা পাশে মনে করি আমার পাশে যাকে দেখতে পাই সেই তো পাশে। এটা মনে করি না আমরা, যে পাশে মানে আমার কাছে আছে, ওরা আমার পাশে, যেমন আপনারা আমার পাশে। কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষ মনে করতে পারে আল্লাহকে তো দেখাই যায় না, অতএব আল্লাহ পাশে নাই। আল্লাহ কোরআনের মধ্যে এটাও জানিয়ে দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা তোর কতটুকু কাছে আমি আল্লাহ তাআলা। আপনাদের ঘাড়ের দুই পাশে দুইটা মোটা রগ আসেনি? আসেনি দুইটা মোটা রগ? এই রগটা আওয়াজ দেয়া বলবেন সবাই যদি জ্ঞানী হন, এই দুইটা রগ আপনার শরীর থেকে কত কিলোমিটার দূরে? কয় কিলোমিটার দূরে শরীর থেকে এই রগ দুইটা? 1 কিলোমিটার হবে তো? 1 হাত হবে না? 1 বিঘা হবে? 1 ইঞ্চি হবে? বলে না না, এ পেশকারের মুমিন, বলে না 1 ইঞ্চিও না, বলে একসাথেই, বরং সাথে তো সাথে, এমন সাথে যেটা শরীরের মধ্যে ঢুকানো, শরীরের মধ্যে ঢুকানো না। আল্লাহ তাআলা জানায় দেয়, এ বান্দা যদি তুই মনে করো তোমার দুইটা রগ শরীরের মধ্যে ঢুকানো, এই দুইটা রগ তোর যতটা নিকটে, আমি আল্লাহ এর চাইতো নিকটে। সুবহানাল্লাহ, এর চাইতো নিকটে। তাহলে দূরে বাবার কোনো সুযোগ আছে? দূরে বাবার কোনো সুযোগ নাই। যেখানে আমি আছি আমার সাথে সাথে, আমার শরীরের সাথে আল্লাহ তাআলা একেবারেই মিলানো। অতএব বান্দা যদি কেউ মনে করে আমার পাশে কেউ নাই, কেউ নাই, এই ভেবে গুনার মধ্যে শামিল হওয়ার কোনো সুযোগ আসেনি? কোনো সুযোগ আছে? যখন মনে মনে এই জল্পনা কল্পনা আসবে যে আমার আশপাশে কেউ নাই, তখন মনে করতে হবে একজন আছে। কি? 4 নম্বর মানুষ গুনাহ করে। এই শ্রেণীর মানুষ হলো 2 শ্রেণীর। 1 নম্বর হলো টাকাওয়ালারা, 2 নম্বর হলো ক্ষমতাসীনওয়ালারা। ওই বান্দাগুলো মনে করে যে আমার সাথে দুনিয়ার কেউ পারবে না। কি মনে করে? আমার সাথে দুনিয়ার কেউ পারবে না। এই ভেবে ক্ষমতাওয়ালা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে। করে কি করে না? টাকাওয়ালা বড় লোক গরিবের উপর জুলুম করতে কোনো দ্বিধাবোধ করে না। কারণ ওরা মনে করে যে জুলুম করে জায়গাটা দখল করে নিলাম, এই বান্দার দৌড় হলো সর্বোচ্চ দুনিয়ার আদালত কোর্ট কাছারি পর্যন্তই তো যাবে, আমি টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে নিব। ক্ষমতাওয়ালার তো টাকাও লাগে না। ওই বান্দা মনে করে আমার ইশারায় তো বাংলাদেশের আইন উড়ে আর বসে। কথা বলেন না কেন? ওই বান্দা মনে করে আমার কথায় কোর্ট কাছারি উঠে আর বসে। অতএব কারণে 17টা বছর নির্দোষ মানুষগুলো কারাগারে যন্ত্রণা, একে একে সেই জায়গায় মৃত্যুবরণ পর্যন্ত করা লাগছে। কথা কন না কেন? নির্দোষ আলেম, যে আলেম ওলামার হাতের সাথে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায়, যে মানুষগুলো হাতে মুসাফা করলে, যে তাদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ওই আলেমগুলো যখন কারাগারে, গরু যে মানুষ গরুর কাশিও গলায় এত মোটা রশি লাগায় না, ওই আলেমের হাতের মধ্যে এমন মোটা কাশি লাগায়া মনে হয় যেন গরু টেনে টেনে নিতেছে। আপনারা মনে হয় দেখেন নাই, দেখছেন কিনা?
কেন বান্দা এই কাজ করলো? ও মনে করছে যে আমার সাথে দুনিয়ার কেউ পারবে না, কারণ আমি যেটা বলে সেটাই হয়। আমার আল্লাহ কোরআনে জানায়া দেয়, আপনারাও বলেন সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওদেরে কুদরত তো দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে সব ক্ষমতার মালিক কে? সেটাই কোরআনে অন্য ভাষায় বলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, আমি আল্লাহ এমন আযাব দিতে পারি যে আমার আল্লাহর মতো আযাব দুনিয়ার কেউ দিতে পারে না। পারেনি আল্লাহ, পারেনি। যেটা পারে আল্লাহ আযাব দিতে পারে। আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে? যেটা বাংলাদেশে 5 তারিখে মানুষ দেখিয়ে দিল, 17 বছর ক্ষমতা 1 সেকেন্ডের মধ্যেই শেষ। কে করছে? করছে কে? কোন ক্ষমতায় টিকে রাখতে পারছেনি? পারছে? আল্লাহর ফয়সালা হয়ে গেছে, অটোমেটিক আউট হয়ে গেল। তাহলে কখনো এই চিন্তা করা যাবে না আমার সাথে কেউ পারবে না। অতএব কারণে মনে রাখতে হবে, একজনই আছে, তার সাথে কেউ পারে না। তিনি কে? ক্ষমতাওয়ালা। এই চিন্তা করা যাবে না। টাকাওয়ালা বড় লোক, এই চিন্তা করা যাবে না। এরে বান্দা, 4 কারণে মানুষ কয় কারণে গুনাহ করে? 4টা কারণে। মনে আছে তো আপনাদের? আবারও বলে দেই, 1 কারণ হলো মনে করে আমাকে কেউ দেখে না। 2 নম্বর, আমাকে গুনার খবর কেউ জানে না। 3 নম্বর, আমার পাশে কেউ নাই। 4 নম্বর, আমার সাথে দুনিয়ার কেউ পারবে না। এই 4 কারণে গুনাহ করলো। এবার গুনাহ করে আমি আপনি সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমরা সবাই অপরাধী। আমরা সবাই কি? অপরাধী। আল্লাহর কাছে সবাইকে উঠা লাগবে নি, একদিন লাগবে উঠা। সেদিন আল্লাহর কাছে প্রত্যেকটা বস্তুর হিসাব দেওয়া লাগবে নি। কথা বলে না, লাগবে কিনা? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলে, প্রত্যেকটা মানুষের প্রত্যাবর্তনের স্থল, সর্বশেষ ঠিকানা আমার আল্লাহর কাছে। ওই দুনিয়ার মানুষগুলো যখন আমার আল্লাহর কাছে আসবে, ইন্না আলাইনা হিসাবাহুম, আমি আল্লাহ ওই দিন জাররা জাররা পরিমাণ, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা নিঃশ্বাসের, প্রত্যেকটা কদমের, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের হিসাব সেদিন আমি আল্লাহ নিব। নিবে কিনা? আল্লাহ তাআলা হিসাব নেবে, বিচারালয় কায়েম করবে। দুনিয়ার হাইসিয়তে আপনারাই ভালো করে জবাব দিবেন। বিচার সালিশে 2-1টা গেছেন না কেউ? বিচার সালিশ মনে করেন এমন একটা বিচারালয় কায়েম হয়ে গেল। কোন একটা অপরাধী অপরাধ করলো, পক্ষ এবং বিপক্ষ 2 জন মামলা দায়ের করলো হাকিমের কাছে। এবার হাকিম বিচারের তারিখ দিল, অমুক তারিখে বিচার হবে। সব মানুষগুলো উপস্থিত হয়ে গেল, 2 পক্ষ উপস্থিত হয়ে গেল। হাকিম এবার বিচার শুরু করলো। সর্বপ্রথম যিনি অপরাধ করলো সেই অপরাধীকেই তো জিজ্ঞাসা করে, কে তুমি এই কাজ করছো কিনা? জিজ্ঞেস করে না? অপরাধীকে সেদিন মনে করেন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করলো, হে বক্তা সাহেব, এই কাজ করছনি বলো। আমি যদি বলি হ্যাঁ, মহামান্য আদালত, হে রব্বে কারীম, আপনি যেই কথা বলেছেন আমি অপরাধ করেছি। আচ্ছা, মনে করেন তখন আর কোনো পক্ষ বিপক্ষের দরকার আসেনি। আমি নিজেই তো নিজের কথা স্বীকার করে নিলাম। এখন বিচারকের যা বিচার সেটাই তো করবে, এমন হবে না? এমনও হবে। কিন্তু আমি যদি বলি না না, আমি যেই দাবি আপনি করেছেন আমি কখনোই করিনি। না মিয়া, কি বলেন আপনি? না, আমি এই কাজ করিনি। বলে কি বলেন? এমন অপরাধ করে ঠিক, কিন্তু শক্তিগত পাওয়ার কত অপরাধীর, আরে পাওয়া, আরে পাওয়া করছে আকাম। জিজ্ঞাসা করলে আরো উপরে পড়ে, যে জিজ্ঞাসা করে তার দিকে পড়ে না। এরকম আকাম
করছে তো করছে, আর ঠেলা কি মনে হয় যেন সব আউট, কিছুই করে না। এমন দুধের দোয়া তুলসী পাতা সাজে কি সাজে না? সাজে। পরে আটকায় না বিপদে? আটকায়। আল্লাহর কাছে মানুষগুলো এমন ভাবে দাবি পেশ করবে, আল্লাহ না না না, আমি এমন কোনো অপরাধ করি নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তুমি এই অপরাধ করো নাই তো? না। তখন আল্লাহ তাআলা এই মানুষের গুনার বিপক্ষে 4 ধরনের সাক্ষী কায়েম করবে। কয় ধরনের? 4 ধরনের সাক্ষী কায়েম করবে। এদের ভিত্তিতে জমিনে বিচার হবে সেই দিন। এরে নবীর উম্মতের দলের যুবক, এ আমার বৃদ্ধ বাবাজি, ও আমার সমবয়সী যুবক ভাই, পর্দার আড়াল আম্মাজান, ভালো করে দেখুন, শুনে রাখেন। দুনিয়াতে একটা অপরাধ করি না রে বাবা, যেই অপরাধের সাক্ষী থাকে সেই কাম আমরা করি না। আকাম করতে গেলে যদি কেউ দেখে সেটা করে মানুষ? কথা বলেন না কেন? আপনি একটা চুরি করতে গেছেন, যদি কেউ তাকায় রয়েছে 10-12 জন, সবার সামনে চুরি করে মানুষ? করে না। কেন? যে 10-12 জন আমাকে দেখলো, ওরা সাক্ষী দেবে, আমি বাঁচতে পারবো না। অতএব কারণে কারো সামনে এই কাজ করা যাবে না। এই নবীর উম্মতের দলের মুমিন, এই দুনিয়ার আমি আপনি যতগুলো গুনাহ করি, প্রত্যেকটা গুনাহের 4 ধরনের সাক্ষী সাথে সাথে নিয়ে ঘুরতেছি। বুঝেন নাই? একটা গুনার পক্ষে 4 ধরনের সাক্ষী আমার আপনার সাথে সাথে চলমান, দূরে নাই, একেবারে সাথেই বলতেছি আমি। তাহলে এবার বলেন, দুনিয়াতে একটা অপরাধ করেন না যে একজন মানুষ দেখলেও করেন না, আর এখন প্রত্যেকটা অপরাধের 4 ধরনের সাক্ষী একেবারে সাথেই, তাহলে কি উপায়টা হবে এবার বুঝেন? বাঁচার কোনো উপায় আছে আমাদের? সাক্ষী তো সাথে সাথেই আছে, বাঁচবো কিভাবে? কারণ সাক্ষীর ভিত্তিতে বিচার হবে সেদিন। তাহলে 4 ধরনের সাক্ষী কায়েম করবে আল্লাহ তাআলা। 1 নম্বর সাক্ষী হয়ে যাবে যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হাতের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি। আপনারাই বলেন, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো ছাড়া অন্য কিছু দ্বারা গুনাহ করা যায়নি? এগুলো দিয়েই তো আমরা গুনাহ করি, নাকি? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সেদিন সাক্ষী হয়ে যাবে। মানুষ দাবি যখন অস্বীকার করবে, ওই সময় 1 নম্বর সাক্ষী কায়েম করবে অঙ্গ প্রত্যঙ্গগুলো। আল্লাহ সেদিন বলবে চুপ, আর কোনো কথা নেই। যখন দাবি অস্বীকার করে তখন কি বলে দিবে? চুপ, একদম স্টপ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 1 নম্বর সাক্ষী কি হবে? অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সেদিন সাক্ষী হয়ে যাবে। এরে পাশকারাদের মুমিন, হে মুমিনের দল, ভালো করে শুনে নাও, শুনে নাও। এই হাতটা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, রে মালিক, তোমার এই নাফরমান আমার হাতের দ্বারা এই গুনাহ করেছে। তোমার এই নাফরমান অমুক দিন এতটার সময় ওই জায়গায় দাঁড়ায়া আমার এই হাতের দ্বারা এই গুনাহ করলো। পাশে দিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। পাশে দিন আল্লাহকে বলবে, আমার পায়ের দ্বারা হেঁটে হেঁটে গিয়ে এই গুনাহ করছে। এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে, রে আল্লাহ, এই আমার চোখের দ্বারা এতটা বেগানা নারীর দিকে তাকাইছে, আমার এই চোখের দ্বারা মোবাইলের মাধ্যমে ছবি দেখছে, রে মাওলা, আমার এই চোখের দ্বারা টিভির সামনে বসিয়া বান্দা এই গুনাহগুলো করেছে, রে মাওলা। সেদিন চোখ আল্লাহর কাছে জাররা জাররা পরিমাণ খুলে বলে দিবে, এরে মুমিনের দল, এর চাইতে মারাত্মক হলো এই চামড়াগুলো, যে চামড়ার সৌন্দর্যতার জন্য যুবক আজকে নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখতে পারলা না, সেই চামড়াও সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। ক্বালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ চামড়াকে বলবে, রে চামড়া, আজকে তোরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? চামড়া বলবে, দুনিয়াতে তোমার গোলাম বানাই আল্লাহ পাঠাইছে, যেইভাবে মনে চায় আমাকে ব্যবহার করছো, সেদিন কিছুই বলি নাই, আজকে মাওলাই বলার ক্ষমতা দিল। অতএব কারণে আমার চামড়ার দিয়ে তুমি কি কি অপরাধ করেছো দুনিয়াতে আল্লাহ সব সেদিন বলে দিবে। এরে নবীর উম্মতের দল,
দুই নম্বরে সাক্ষী হয়ে যাবে আল্লাহর এই জমিন। দুই নম্বর কি হবে? আল্লাহর এই জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ জমিনকে আদেশ করবে সেদিন, ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ জমিনকে বলবে, হে জমিন, তোমার মধ্যে এই বুকের উপরে চড়িয়া আমার বনি আদম কি কি অপরাধ করেছিল, নেকের কাজ, ভালো কাজ, খারাপ কাজ, সেদিন আমার কাছে বলে দাও। এই জমিন আল্লাহর কাছে জানায় দিবে। আর এই জমিনে অসংখ্য কোটি কোটি সিসি ক্যামেরা আল্লাহ তাআলা জমিনের মধ্যে লাগাইয়া রাখছে। আহারে দুনিয়ার মানুষ, আজকে সিসি ক্যামেরা যেখানে লাগানো ওই জায়গায় ভয়ে যায় না, অপরাধ করে না, কারণ ধরা খেয়ে যাবে। অথচ আল্লাহর জমিনে সিসি ক্যামেরার কোনো অভাব নাই। সেই দিন আল্লাহ ফুটেজের মাধ্যমে সব দেখাইয়া দিবে। ও বান্দা, তুই তাকায়া দেখ, অমুক তারিখে এতটার সময় এই কাজ করছিলে কিনা দেখ। এই জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে এই বনি আদম আমার বুকের উপর বিচরণ করিয়া এই জায়গায় দাঁড়ায় এতটার সময় এই কাজ করেছে রে মাওলা। ওই যে 17 ফেব্রুয়ারি পেশকারার বাজারে মাহফিলে এত সময় বসা ছিল, ওখানে বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শুনলো, এই কথাও জমিন সেদিন আল্লাহর কাছে বলে দিবে। তাহলে 2 নম্বর সাক্ষী হয়ে যাবে আল্লাহর এই জমিন। সংক্ষেপে বলছি কারণ সময় একেবারে শেষের দিকে। 3 নম্বর হলো ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। 3 নম্বর কি? ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। আল্লাহর কাছে ফেরেশতা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, রে মানুষ, আপা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিলাম যে তোমরা আমার আল্লাহর কাছে আসা লাগবে না? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, তোদেরকে দুনিয়ায় পাঠানোর পরে 2 জন সেফ গার্ড, বডিগার্ড তোদের সাথে আমি আল্লাহ দিয়ে দিলাম। আছে না নাই? আমাদের সাথে 2 জন গার্ড আসেনি? একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। সম্মানিত 2 ফেরেশতাকে আল্লাহ তাআলা 2 কাঁধে দিয়ে দিলেন। আর এই কথা আদেশ দিয়ে দিলেন, ও ফেরেশতারা শোনা, তোমাদের কাজ হলো ডান কাঁধওয়ালা তুমি বান্দা যেই নেকের কাজটা করবে ওই নেকের কাজটা শুধু লিখে রাখবা। বাম কাঁধওয়ালার দায়িত্ব দিয়ে দিল, রে বাম কাঁধের ফেরেশতা শোন, বান্দা যেই গুনাহটা করবে তুই শুধু সেটাই লিখে রাখবি, দিন তারিখ দিয়া, স্থান কাল পাত্র লিখে রাখবি, এটাই তোদের কাজ। সেদিন ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে যে আল্লাহ আপনার এই গোলাম এই গুনাহ সেদিন করলো। 4 নম্বর সাক্ষী হয়ে যাবে মানুষের আমলনামা। 4 নম্বর কি? আমলনামাটা সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলনামা দেওয়া শুরু হবে, নেককার যারা ওদের আমলনামা তো ডানাতে দিবে, কিন্তু যারা গুনাহগার জাহান্নামী আল্লাহ বলবে ওদের ফেরেশতারা বাম হাতে আমলনামা দাও। ফেরেশতাদেরকে দেওয়ার পর আল্লাহ বলবে, ফেরেশতা শোন, আমলনামা বাম হাতে দিলে হবে না, ওদের এই বাম হাতটা পেটের মধ্যে দিয়া ঢুকাইয়া ওদের পিছন দিয়ে হাতটা বের করে এরপরে আমলনামাটা দিবা। ফেরেশতারা বলবে, আল্লাহ বান্দার চোখ দুটো সামনের দিকে, আর আপনি আমলনামা দিতে বলেন পিছনে, বান্দা কিভাবে পড়বে? আল্লাহ বলবে, ওর ঘাড়টা ধরে ঘুরাইয়া দাও, ওর ঘাড়টা ঘুরে পিছনের দিকে নিয়ে এরপরে ওর আমলনামাটা বাম হাতে দে। আমলনামাটা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা তোর আমলনামা তুই নিজেই পড়, আর তুই পড়িয়া পড়িয়া দেখ তোর কোন দিন কোথায় কি কাজ করেছিলে তুই সেই আমলনামার ভিতরে পাবি। এটাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়াউজিআল কিতাবু
فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ বলে সেদিন আমলনামাটা দেওয়ার পর আপনি দেখবেন যারা অপরাধী ওই মানুষগুলো ভিতর সন্ত্রস্ত ওরা বলবে এটা আবার কেমন কিতাব ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ওরা বলবে হায় আমাদের দুর্ভোগ মালি হাযাল কিতাব এটা আবার কেমন ডায়েরির মালিক যেই কিতাবের মধ্যে দেখি একটা যেদিন নেকের কাজ একটা করলাম ভালো ছোট বড় যেই কাজই না করলাম স্থানকাল পাত্র বেদে তারিখ দিয়ে সব দেখি লিপিবদ্ধ করা আছে আল্লাহ সেটাই বলে ওয়াজাদু মা আমিলু হাজিরা যেই কাজ দুনিয়াতে করছিলা এর মাঝখানে উপস্থিত সেটাই পাইবা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা তোমাদের রব তোমাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করবে না যেই কাজ দুনিয়াতে করে আসছো এর প্রতিদানটাই শুধু দেওয়া হবে এর প্রতিদানটাই দেওয়া হবে আমলনামা উপস্থিত দেখে দেখে মানুষ পড়বে আর বলবে এখন আমি জান্নাতি না জাহান্নামী নিজের হিসাব গ্রহণ করার জন্য নিজেই যথেষ্ট তাহলে সাক্ষী আমাদের সাথে আছে না নাই আছে না নাই সাথে সাথে সাক্ষী ঘুরতেছে এবার গুনাহ করা যাবে কি যাবে না যাবে গুনাহ করলে বাঁচার সুযোগ আছে কোনো সুযোগ